শোনেন ভাইয়েরা আমার, যারা মোটরসাইকেল চালান একটু কথা শুনে যান। আজকে আমার গাড়িটাতে যে ডেড বডিটা আছে, এটা হলো অল্প বয়স, 16-17 বছর বয়স, দুই বোন এক ভাই, মা বাবার একটাই ছেলে। এই ছেলেটার প্রতি কত যত্ন সহকারে বড় করছে। কি দোষ করছে বাবা মাগুলো আপনাদের বলেন? এই যে মোটরসাইকেলটা নিয়ে রাস্তায় বাড়ান, একটু ডাইন বা দেখেন না। বেশিরভাগ মানুষগুলো এইভাবে ড্রাইভিং করেন। আর আমি যে বিভিন্ন সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের লাশগুলো যে আমার গাড়িতে রাখি, তাদের গ্রামে তো আমি 2-1 দিন থাকি। থাকলে বিভিন্ন মানুষে বিভিন্ন কথাবার্তা বলে। একমাত্র এই মোটরসাইকেল চালাইয়া মারা গেলেই আমি দেখছি মৃত্যুর পরে মানুষে গ্রামের মধ্যে আলোচনা করে, হ্যাঁ কিছুদিন আগে হুন্ডা দিয়ে আমার ছেলেটার পায়ে লাগাই দিছে, আরেকজনে বলে যে আমার হাতে লাগাই দিছে। বিভিন্ন বদনাম। মৃত্যুর পরে যদি এই ধরনের বদনামগুলা মানুষ বলে, এটা কি কেউ চায়? কখনো সবাই চায় মরণের পরে তার সুনাম করুক। একমাত্র মোটরসাইকেল চালায় না যারা আছেন, তারাই মারা গেলে আমি শুনছি বেশিরভাগগুলা, আমি সবার কথা বলতেছি না। মানুষ তো প্রয়োজনে মোবাইল বা মোটরসাইকেল ব্যবহার করে, কিন্তু অপ্রয়োজনীয় কেন? আপনার তো কোনো দরকার নাই মোটরসাইকেলটা, আপনি অযথা ঘুরতেন, বাবা বিদেশ, হ্যাঁ, বা যে কোনো আত্মীয় স্বজন বিদেশ থাকে, অথবা ব্যবসায়িক, আপনি বললেন আপনার মায়ের কাছে কাইন্দা আপনারে একটা নিয়ে দিল। বাবা বিদেশ থাকে, বাবার কাছে মোটরসাইকেল চাইছে, বাবা দেয় নাই। মার কাছে চাইছে, মাই দিয়ে দিছে। হ্যাঁ, মা তো পারে না, মার মতো নরম, কিন্তু আজকে দিয়ে কি করলো? ছেলেটা শেষ। আমার গাড়িতে এখন যে ডেড বডিটা আছে, এটা হলো একদম তরুণ, কি সুন্দর একটা ছেলে জানেন। আর মোটরসাইকেলটা কিনে দিছে তার চেয়েও বড়। এখন যারাই চালান ভাই, একটু সাবধানে চালান, আপনার জন্য না। এই যে আপনার বাবা মায় খাওয়াইয়া পড়াইয়া এত কষ্ট করে এত লস দিয়া এই যে আপনার এত বড় করলো, এই কিছুদিন পরে বিদেশ চলে যাওয়ার কথা হ্যাঁ বাবার কাছে। তো এটা তো কোনো কথা না। বাবা মা কি অপরাধ করছে এত কষ্ট করে আপনারা বড় করলো? তারা তারা আপনার কামাই খাওয়ার জন্য না। অন্তত আপনি তো, আপনার বাচ্চা থাকলে তো আপনারা দেখিয়া তাদের মনে শান্তি পাইতো যে হ্যাঁ এই ছেলেটা আমি বড় করছি, আমি কষ্ট করছি, আমি একটা ছেলে বানাইছি। তা আপনি যেই মুহূর্তে একটা সুনাম করবেন, কামাই করবেন, একটা পরিচয় হইবেন, ঠিক এই মুহূর্তে উপযুক্ত হইয়া জুয়ান হইয়া মা বাবার সারাটা জীবন এই কষ্ট দিয়া এটা কেমন টাইমে চলে গেলেন নিজের দোষে? মৃত্যু আল্লাহর হাত, ঠিক আছে। এই যে মোটরসাইকেল চালান, কিভাবে চালাইতেছেন একটু দেখে শুনে চালাইয়েন, একটু সাবধানে চালাইয়েন। অন্তত ফ্যামিলির দিকে তাকাইয়া, ফ্যামিলিগুলা মাটার চোখের দিকে তাকানো যায় না যে কিভাবে কাঁদতেছে, তার সান্ত্বনাটা কি এখন? অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন।